আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো, সবাই ঘরে আছো। আমরা সৃষ্টি একাডেমি স্কুলের পক্ষ থেকে অনলাইন ক্লাসে স্বাগতম। তোমরা আমাদের এই অনলাইন ক্লাসে প্রতিদিনই দেখতে পাবা বিভিন্ন বিষয়ে বিভিন্ন স্যারের ক্লাস। যেহেতু আমরা কেউই এখন ঘরের বাইরে যেতে পারছি না, তাই আমরা অনলাইন ক্লাসের মাধ্যমে আমরা তোমাদেরকে কিছু সিলেবাসে পড়াগুলো আমরা এখানে দেখানোর চেষ্টা করছি। তোমরা সবাই এখান থেকে পড়াগুলো নিয়ে অভিজ্ঞতা অর্জন করবে এবং পরীক্ষার জন্য প্রস্তুতি থাকবে। আশা করি আল্লাহ তাআলা আমাদের কোনো এক সময় এখান থেকে পরিত্রাণ করবে। আজকে আমি তোমাদের সম্মুখে 14 অধ্যায়ের অনুপাত সদৃশতা নিয়ে আলোচনা করব। একটা জ্যামিতির উপপাদ্য তোমাদের সম্মুখে আমি এখন এটা আলোচনা করব এবং প্রমাণ করে দেখাবো। দেখো সবাই, সাধারণ নির্বাচনটা হচ্ছে দুটি সদৃশ ত্রিভুজ। সাধারণ নির্বাচন দুইটি সদৃশ ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত তাদের যে কোনো দুই অনুরূপ বাহুর উপর অঙ্কিত যে কোনো অনুরূপ দুই বাহুর উপর অঙ্কিত লম্বের অনুপাতের সমান। এটা আমাদের সাধারণ নির্বাচন। আশা করি মূল বইয়ের 35 নম্বর উপপাদ্য, সেইখান থেকে আমরা বিষয়টা প্রমাণ করব। দেখি আগে চিত্র দুটা অঙ্কন করিতেছি। চিত্র দাও, একটা ত্রিভুজ এবিসি আর একটা ত্রিভুজ এবং ডিইএফ। ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ ডি ই এফ। ত্রিভুজ দুটি সদৃশ। সদৃশ মানে যদি একটি ত্রিভুজের 3টি কোণ অপর একটি ত্রিভুজের 3টি কোণ সমান হয়, তাহলে আমরা বলবো ত্রিভুজ দুটি সদৃশ কোণী। আর সদৃশ কোণী হলে তার ত্রিভুজ দুটিকে আমরা সদৃশ বলতে পারি। আর সেই কারণে আর সদৃশ হলেও সদৃশ কোণীয় হয়। তার মানে সদৃশ কোণী হলে তাদের বিপরীত কোণগুলো বা অনুরূপ কোণগুলো বিপরীত বাহুগুলোকে সমানুপাতিক। আর সেই অনুসারে আমরা এখানে ধরে নেব, মনে করি এবিসি একটি ত্রিভুজ আর ডিইএফ একটা ত্রিভুজ। দুইটা ত্রিভুজ নিলাম, দুইটা ত্রিভুজই সদৃশ। আর সদৃশ হলে তখন এই ত্রিভুজের ক্ষেত্রফল আর এই ত্রিভুজের ক্ষেত্রফল অনুপাত তাদের যে কোনো অনুরূপ বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অনুপাতের সমান। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল আর এই ত্রিভুজের ক্ষেত্রফল অনুপাতটা হবে তার যে কোনো অনুরূপ বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অনুপাতের সমান। অঙ্কিত বর্গক্ষেত্রের
অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাতের সমান। অঙ্কন, আর আমরা বিশেষ নির্বাচন থেকে দেখি। বিশেষ নির্বাচন মনে করি ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ সদৃশ এবং তাদের অনুরূপ বাহু যথাক্রমে বিসি ও এফ। আমাদের প্রমাণ করতে হবে যে ত্রিভুজ ক্ষেত্র, এখানে ত্রিভুজ বলতেই আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফলকে বোঝাবো। ত্রিভুজ ক্ষেত্র এবিসি ইস টু ত্রিভুজ ক্ষেত্র ডিইএফ সমান বিসি স্কয়ার ইস টু ইএফ স্কয়ার। এই বিষয়টা আমরা প্রমাণ করব। অঙ্কন, অঙ্কন এ এবং ডি বিন্দু থেকে বিসি ও ইএফ এর উপর যথাক্রমে এ জি ও ডি এইচ লম্ব আঁকি। এজি কে এইচ আর ইএইচ কে পি ধরে নিই বলে অঙ্কন। এ ও ডি বিন্দু থেকে বিসি ও ইএফ এর উপর যথাক্রমে এজি ও ডিএইচ লম্ব আঁকি। ধরি এজি সমান এইচ, ডিএইচ সমান পি। এখন আমরা প্রমাণ করব। প্রমাণটা দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খুব সহজ। একটু মনোযোগ দিলেই তোমরা প্রমাণটা সহজেই করতে পারবে। ত্রিভুজ বলছি কি, এই ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফলের অনুপাত। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল, এই যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের এই ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত আর এই ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত আমাদের যে কোনো দুইটা অনুরূপ বাহু বা বিসি স্কয়ার আর এটার অনুপাত হচ্ছে ইএফ স্কয়ার, এই অনুপাতটা প্রমাণ করতে হবে। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল আর এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করে নিয়ে আসি। তাহলে ত্রিভুজ ক্ষেত্র আমরা বলতে পারি ত্রিভুজ এবিসি সমান ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমি ইনটু উচ্চতা। ভূমি হচ্ছে বিসি আর উচ্চতা হচ্ছে এজি, তার মানে হাফ ইনটু বিসি ইনটু এজি মানে এইচ। আবার ত্রিভুজ এবং ত্রিভুজ ক্ষেত্র
DEF সমান হাফ ভূমি, ভূমি হচ্ছে EF, উচ্চতা হচ্ছে DH, তাহলে হাফ ইন্টু EF ইন্টু DH কে আমরা P ধরেছি আর P বসিয়ে দিলাম। এখন এই দুইটা ত্রিভুজের অনুপাত নির্ণয়, অনুপাতকে আমরা ভাগ আকারে লিখতে পারি, ভগ্নাংশ আকারে লিখতে পারি। যেমন তাহলে ত্রিভুজ ক্ষেত্র ABC ডিভাইডেড বাই ত্রিভুজ ক্ষেত্র DEF ইকুয়াল টু, এখানে এই মানটা আর এই মানটা বসাই দেব, তাহলে হাফ ইন্টু BC ইন্টু H, হাফ ইন্টু EF ইন্টু P, and হাফ হাফ এটা দেই, তাহলে আমাদের এখানে থাকে BC বাই EF ইন্টু H বাই P। এখন দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকটা অংশ আমরা নিতে পারি, যেমন ত্রিভুজ ABG ও ত্রিভুজ DEH, এই দুইটা ত্রিভুজ আমরা আগেই বলেছি ত্রিভুজ দুটি কি সদৃশ, আর সদৃশ হলে এই ত্রিভুজের এই কোণটা আর এই কোণটাও সমান, এই কোণ আর এই কোণটাও সমান, এই কোণ আর এই কোণটাও সমান, আর সেই কারণে আমরা বলতে পারবো যে ত্রিভুজ ABG এখন ত্রিভুজ ABG ও ত্রিভুজ DEH এর কোণ B সমান কোণ E, কারণ এই কোণ আর এই কোণটা কি সমান, কারণ আমরা আগেই বলেছি ত্রিভুজ দুটি সদৃশ। আর কোণ AGB সমান কোণ DHE, কারণ এটা হচ্ছে এক সমকোণ, সেই কারণে ত্রিভুজ দুটি কোণ দুটি সমান, যেহেতু এটা লম্ব এটাও লম্ব, তাই এই কোণটাও সমকোণ, এই কোণটাও সমকোণ। এখন দুইটা ত্রিভুজের দুইটি কোণ সমান, তাহলে অবশিষ্ট কোণ দুটিও পরস্পরকে সমান, তাহলে এবং অবশিষ্ট কোণ BAG সমান অবশিষ্ট কোণ EDH। যেহেতু এই ত্রিভুজের তিনটি কোণ, এই ত্রিভুজের তিনটি কোণ সমান, তাই ত্রিভুজ দ্বয় আমরা বলবো সদৃশ। তাহলে ত্রিভুজ ABG ও ত্রিভুজ DEH সদৃশ। যখনই সদৃশ হবে তখন আমরা বলবো তার সমান সমান কোণের বিপরীত বাহুগুলোকে সমানুপাতিক। তাহলে সুতরাং এটা তো সমকোণ আর এটাও সমকোণ, আর এই কোণ আর এই কোণটা কি সমান, তাহলে এই কোণের বিপরীত বাহু হচ্ছে AG, তাহলে আমরা বলতে পারি AG বাই এই কোণ বিপরীত বাহু হচ্ছে DH সমান, আর এই কোণের বিপরীত বাহু হচ্ছে AB, আর এই কোণের বিপরীত হচ্ছে কত DE, তাহলে AB বাই DE। এখন দেখা যাচ্ছে AG কে আমরা H ধরেছি, H বা BH কে আমরা P ধরেছি, তাহলে AB বাই DE। কিন্তু বলা যাচ্ছে যেহেতু ত্রিভুজ ABC আর ত্রিভুজ DEH সদৃশ, তাই আমরা বলবো তাদের সমান সমান কোণের বিপরীত বাহুগুলোকে সমানুপাতিক, আর সেই অনুসারে আমরা বলতে পারি যে কিন্তু ত্রিভুজ ABC
ও ত্রিভুজ ডিইএফ সদৃশ হওয়ায় এবি বাই ডিই ইকুয়াল টু এসি বাই ডিএফ ইকুয়াল টু বিসি বাই ইএফ। এখন সেই কারণে আমরা বলতে পারি, দেখো এবি বাই ডিইর পরিবর্তে এবি বাই ডির পরিবর্তে আমরা বিসি বাই ইএফ বসাতে পারি। আর সেই জন্যই আমরা বলবো তাহলে সুতরাং এইচ বাই পি ইকুয়াল টু এই এবি বাই ডিইর পরিবর্তে আমরা বিসি বাই ইএফ, তাহলে বিসি বাই ইএফ বসাতে পারি। এখন দেখো আমাদের মূল ত্রিভুজ ক্ষেত্র এ বি সি এর ক্ষেত্রফল আর ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল, ত্রিভুজ এ বি সি ডিভাইডেড বাই ত্রিভুজ ডিইএফ সমান আমাদের এখানে ছিল কত, বিসি বাই ইএফ ইনটু এইচ বাই পি। আর সেই এইচ বাই পি এর পরিবর্তে আমরা এই যে বিসি বাই ইএফ এটা বসাতে পারি। আরেকটা বিসি বাই ইএফ বসালাম ইকুয়াল টু বিসি আর বিসি দুইটা বাহু গুণন করলে হয় বিসি স্কয়ার, আর এই বাহু আর এই বাহু গুণ করলে হয় ইএফ আর ইএফ বা ইএফ স্কয়ার। তাহলে সুতরাং ত্রিভুজ ক্ষেত্র এবিসি ইস টু ত্রিভুজ ক্ষেত্র ডিইএফ ইকুয়াল টু বিসি স্কয়ার ইস টু দের ইএফ স্কয়ার প্রমাণিত। আশা করি শিক্ষার্থীবৃন্দ ভালোভাবে বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে উপপাদ্যটি এখন প্রমাণ করলাম তোমরা আশা করি সবাই ভালো করে বুঝতে পারছো। এই উপপাদ্য অনুসারে আমরা কিছু সৃজনশীল আলোচনা করব, পরবর্তী ক্লাসে আমরা সৃজনশীলগুলা নিয়ে আলোচনা করব। এখন তোমরা বাসায় থেকো, সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ।